এখানে এত নোংরা, এত তেল ছিটে পড়ে না বলার বাইরে। তা ভাবলাম কাজ যখন হয়ে গেছে তাহলে এই জায়গাটা একটু পরিষ্কার করি। ভীষণ নোংরা, তেল চিটে। নিজেদেরকে দেখে ঘৃণা লাগে, লোক তো আসলে ঘৃণা পাবে। আর এখানে তো আসে সবাই, মানে ঘরে আসে, গল্প টল্প করে, যেটা আসানসোলে কোনোদিনও কারো ঘরে কেউ যেত না। এখানে আবার সেটা না, এখানে সবাই খুব মিলেমিশে থাকে, খুব মিশুকে এখানে সবাই। তা সবার ঘরে সবাই যায়, খুব গল্প টল্প করি, আমরা আনন্দ করি সারাক্ষণ। দরজা খুললেই সব রেডি আছে, মানে দরজাটা আমি খুলি না চট করে, কারণ আমার দরজা খুলতে গেলে আমার এদিকে কাজে দেরি হয়ে যায়, তার জন্য। তো দেখো এই কলটাই যেটা পরিষ্কার করে নিই, ভীষণ নোংরা পড়েছে। কোনো রকমে এটা পরিষ্কার করলাম। ফিল্টারটা ছিল হচ্ছে আগে ওই গ্যাসের জায়গাটায়, তা ওইখানে মানে এতটা তেল চিটে পড়েছিল, পুরো নষ্ট হয়ে যাওয়ার মতন অবস্থা হয়েছিল। পাইপগুলো ফুটো হয়ে যাচ্ছিল, তারপরে পুরো খেয়ে যায় তেল চিটে পড়ে, মানে পাইপগুলো যাতা অবস্থা হয়ে গেছিলো। তাই ফিল্টারটা ওখান থেকে এইখানে সরিয়ে নিয়ে এসছি এই সাইডে। আর কী হতো, জল ভরতে গেলে আমাকে গ্যাস ফ্যাস সমস্ত কিছু সরাতে হতো, পরিষ্কার করতে হতো, সমস্ত হতো। তাই জন্য এখানে সরিয়ে নিয়ে এসছে, একটা সাইডে থাকবে। এখানকার এমনি কোনো কিছু পজিশন নেই, কোনো কিছু রাখার মতন পজিশন নেই, একদম মানে বাজে অবস্থা। সেটা তোমাদের মানে গ্যাসের ওপরে ফিল্টার রাখার জায়গা এখানে করেছে, এখানে হচ্ছে ফিল্টার রাখার জায়গা করেছে গ্যাসের ওপর। আর দেখো এই জায়গাটা যদি গ্যাস থাকে তাহলে, আর এর ওপরে ফিল্টার থাকলে আমি কোথায় মানে জল টলগুলো ভরবো সব সময়, খুব অসুবিধা হতো। আর গ্যাসের হিটে, গ্যাসটা যেহেতু একটু ওদিকটা সরে যাবে, বাসনের ঝুড়িটা নেমে গেলে গ্যাসটা এদিকটা চলে আসে। এখানটা চলে আসলে কি হয়, ফিল্টারটা এর ওপরটা ছিল, এর বরাবর। আমার জলটা ভরতে এতটা অসুবিধা হতো, গ্যাসের হিটটাও উঠতো, মানে সারাক্ষণ গ্যাসের হিটটা উঠতো। আর এই দিকটা গ্যাস পাততে পারি না, কারণ মাছ মাংস টাংস রান্না করি। এই দিকটা দেখো এই জায়গাটা এই জিনিসগুলো থাকে, যার কারণে রান্না করতে খুব অসুবিধা হয়। যে এই জায়গাটায় ফিল্টার পয়েন্ট করেছিল, তারপরে এখান থেকে খুলে নিয়ে এই জায়গাটায় লাগিয়েছি। এই জায়গাটা এখানে একটা চেয়ার পাতা আছে, এই চেয়ারের উপর রেখে জল টলগুলো ভরি। আর দেখো এমনভাবে ব্যাপারটা পড়ছে না, আমি ভয় পেয়ে গেছি। তো যাই হোক, আর এখানে এই যে ফিল্টারটা রেখে দিয়েছি, অসুবিধা হয় না। তেল চিটাটা একটু কম পড়ছে, দেখো মানে একদম এত তেল চিটছে না, অ্যাডজাস্টমেন্ট চালালেও পরও এরকম থাকে, হয়ে যাচ্ছে। এই জায়গাটা একদম মানে চাচ্ছাতে অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, যেখানে যেরকম সিস্টেম সেখানে সেইভাবেই চলতে হবে, হ্যাঁ সেইভাবেই থাকতে হবে, কারণ সিস্টেম খুব বাজে এখানে। এই জানলাটার কাছে এখানটা যদি গ্যাসটা রাখার ব্যবস্থা করতো খুব ভালো হতো, আর ওই জায়গাটা যদি বেসিন করতো খুব ভালো হতো। ওই জায়গাটা করেছিল ফ্রিজের পয়েন্ট, এই জায়গাটা ফ্রিজের পয়েন্ট করেছে, তা আমরা ফ্রিজটা এদিকে সরিয়ে নিয়ে চলে এসছি। তাই এই হচ্ছে পরিস্থিতি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর শেয়ার করে দিও আমার চ্যানেলটাকে ফলো করতে থেকো। আর যাই হোক, যতটুকু পারি, পরের বাড়ি হোক মানে নিজের বাড়ি ভেবেই এই জায়গাটা থাকি। ভাড়া বাড়ি থাকলেও সেটা নিজের বাড়ি করেই থাকতে হয়, আর সেই জায়গাটা পরিষ্কার করে রাখা দরকার, এবং মানে গুছিয়ে গাছিয়ে রাখা দরকার। পরের বাড়ি বলে তাকে আমি গোছগাছ করবো না, সেটা তো কখনো হতে পারে না। তো যাই হোক, তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর আমি তোমাদের সাথে একদিন আমার হোম ট্যুরটা শেয়ার করব।